সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের জন্য থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এনআই অ্যাপ্রোচ এবং এনওয়াই অ্যাপ্রোচের কিছু ম্যাথ নিয়ে আমরা হাজির হলাম। তো আমরা ম্যাথগুলো সলভ করব। তার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এবং থার্ড ইয়ারে যাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে আছে, ফোর্থ ইয়ারেও আছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে, তাছাড়া এমবিএ ফাইনালে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে কিন্তু এই থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ক্লাসটা তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আজকে দুইটা অ্যাপ্রোচের ম্যাথ দেখাবো, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো দুইটা অ্যাপ্রোচের ম্যাথ দেখিয়ে তোমাদের এই ক্লাস সম্পর্কে একটা পুরোপুরি ধারণা দেব। বেসিক ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসলাম। আজকের এই চ্যাপ্টারে চারটা পদ্ধতিতে অঙ্ক করা হয়, ডিফারেন্ট থিওরিজ অফ ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ মূলধন কাঠামোর বিভিন্ন তত্ত্ব। তো চারটা পদ্ধতির মধ্যে আমরা প্রথম পদ্ধতিটা নিয়ে আজকে একটু আলোচনা করব। খেয়াল করো চারটা পদ্ধতি কি সেগুলো একটু আগে জেনে নিই। প্রথমে এনআই অ্যাপ্রোচ বা নেট ইনকাম অ্যাপ্রোচ, দ্বিতীয় পদ্ধতিটা হলো নেট অপারেটিং ইনকাম বা এনওয়াই অ্যাপ্রোচ, তৃতীয় পদ্ধতি হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং চতুর্থ পদ্ধতি হলো মডিগ্লিয়ানি মিলার বা এমএম অ্যাপ্রোচ। তো আজকে আমরা যেহেতু এনআই অ্যাপ্রোচের অঙ্ক করাবো, সেজন্য এনআই অ্যাপ্রোচ বা নেট ইনকাম অ্যাপ্রোচের যে সূত্র আছে সেই সূত্রগুলো একটু দেখব। তারপর এই এনআই অ্যাপ্রোচ নিয়ে ইম্পর্টেন্ট সাজেশনগুলো সলভ করাবো। এনআই অ্যাপ্রোচটা করা হয়ে গেলে আমরা ধারাবাহিকভাবে এনওয়াই অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং মডিগ্লিয়ানি মিলার বা এমএম অ্যাপ্রোচের অঙ্কগুলো করব। তো প্রথমে আমরা একটু খেয়াল করি সবাই, এনআই অ্যাপ্রোচ বা নেট ইনকাম অ্যাপ্রোচে যেই সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে, অর্থাৎ এনআই অ্যাপ্রোচের অঙ্ক করতে গেলে তোমার এই সূত্রগুলো একটু জানা থাকতে হবে। নেট ইনকাম বা এনআই অ্যাপ্রোচের এ নাম্বার সূত্রটা হলো ভ্যালু অফ কমন স্টক। ভ্যালু অফ কমন স্টক বের করতে হলে S ইকুয়াল NY মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই K, এভাবেও কমন স্টকের ভ্যালু বের করা যায়, অথবা S ইকুয়াল EVIT মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই K, অথবা S ইকুয়াল EVT ডিভাইডেড বাই K, অথবা S ইকুয়াল NI ডিভাইডেড বাই K। এখন অঙ্কের সিচুয়েশনের উপর নির্ভর করবে ভ্যালু অফ কমন স্টক বা S এর মান আমরা কোন সূত্রটা দিয়ে ব্যবহার করব। আমরা যখন অঙ্কে যাব এগুলো নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব, তবে ভ্যালু অফ কমন স্টকের এই চারটার যে কোনো একটা দিয়ে আমরা বের করব। বি নাম্বার হলো ভ্যালু অফ ডেপ্ট। এই ভ্যালু অফ ডেপ্ট, ঋণের মূল্য বা ঋণের পরিমাণ বের করার সূত্র হলো ভি ইকুয়াল টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই ক্যাডি। সি নাম্বার হলো ভ্যালু অফ ফার্ম। ভ্যালু অফ ফার্ম বা ফার্মের মূল্য বের করতে হলে ভি সমান এস প্লাস বি, অর্থাৎ এ নাম্বারে যে এস এর মান বের হবে সেটার সাথে বি নাম্বারের ভ্যালু অফ ডেপ্টটা যখন আমরা প্লাস করে দিব, সি নাম্বারের ভ্যালু অফ ফার্মটা পেয়ে যাব। এই ভ্যালু অফ ফার্মটাকে আরেকভাবে বের করা যায় ভি সমান ইভিআইটি ডিভাইডেড বাই কেও। আমরা পরের সূত্রটা খেয়াল করব ডি নাম্বারে, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট বলতে আমরা বুঝি সামগ্রিক মূলধন হার বা সামগ্রিক মূলধন ব্যয়। এটা সূত্র খেয়াল করো, কেও ইকুয়াল ইভিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100, অথবা কেও সমান আই প্লাস এনআই ডিভাইডেড বি ইন্টু 100, অথবা কেও সমান এনওয়াই ডিভাইডেড বি ইন্টু 100। এই তিনটার যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমরা ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটটা বের করতে পারবো। তো এখন কোন সূত্রটা ব্যবহার হবে সেটা অঙ্কের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আমরা অঙ্কে যখন যাব তখন সেগুলো নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট সূত্রগুলো একটু দেখে নাও। ই নাম্বার হলো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বলতে মূলধন ব্যয়। কেই বের করার যে সূত্র সেটা হলো ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড এস ইন্টু 100। এই ফার্স্টটা সূত্র তুমি যদি খেয়াল রাখতে পারো, এনআই অ্যাপ্রোচের যত অঙ্কে আসুক তুমি খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারবে। এখন আমরা দেখব এখানে যে নামগুলো আছে এস, কেও, কেইভি, এগুলোর পূর্ণরূপগুলো একটু জানবো। তো খেয়াল করো, হেয়ার কেও সমান ওভারঅল বা ওয়াইটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। কেওকে ওভারঅল বা ওয়াইটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালে বলা হয়। ভি শব্দের অর্থ হলো ভ্যালু অফ দ্য ফার্ম। এনআই এর পূর্ণরূপ হলো নেট ইনকাম। ইভিআইটি এর পূর্ণরূপ হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস।
আই এর পূর্ণরূপ হলো টোটাল ইনকাম বা অ্যানুয়াল ইন্টারেস্ট, বি এর পূর্ণরূপ হলো মার্কেট ভ্যালু অফ বন্ড, এস এর পূর্ণরূপ হলো মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, কে এর পূর্ণরূপ হলো কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কেডি এর পূর্ণরূপ হলো কস্ট অফ ডেট ক্যাপিটাল এবং এনওয়াই এর পূর্ণরূপ হলো নেট অপারেটিং ইনকাম। আমরা এই পূর্ণরূপগুলো খেয়াল করব। এখন আমরা পেজ 3 তে যাব। পেজ 3 তে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখব, তারপরে আমরা সাজেশনগুলো সলভ করব। কিছু গুরুত্বপূর্ণ টিপস নিম্নে দেওয়া হলো। টিপস নাম্বার 1, ইবিআইটি এর সমার্থক শব্দগুলো হতে পারে, অর্থাৎ প্রশ্নে ইভিআইটি সরাসরি না থেকে অন্য নামও থাকতে পারে। এ নাম্বারে নেট অপারেটিং ইনকাম থাকলো ইভিআইটি, গ্রস প্রফিট থাকলো ইবিআইটি, সি নাম্বার আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস এভাবেও থাকতে পারে ইবিআইটি। টিপস নাম্বার 2, কস্ট অফ ইকুইটি, যেটাকে সংক্ষেপে কেই এর সমার্থক, কস্ট অফ ইকুইটি বা কেই এর সমার্থক শব্দগুলো হতে পারে এ নাম্বারে ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট থাকলেও বুঝতে হবে এটা কেই। বি নাম্বার ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, এভাবে থাকলেও বুঝতে হবে কেই। সি নাম্বার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা থাকলেও কেই। টিপস নাম্বার 3, কস্ট অফ ডেট, কেডি, কেডি এর সমার্থক শব্দগুলো হতে পারে, এই কেডি এর পূর্ণরূপ হলো কস্ট অফ ডেট, তার সমার্থক শব্দগুলো এ নাম্বার ইন্টারেস্ট রেট, বি নাম্বার কস্ট অফ বন্ড, সি নাম্বার ইন্টারনাল রেট অফ রিটার্ন। খেয়াল করো, ইন্টারেস্ট রেট থাকলেও কেডি, কস্ট অফ ডেট কস্ট অফ বন্ড থাকলেও কেডি এবং ইন্টারনাল রেট অফ রিটার্নও যদি থাকে তাহলেও কেডি। টিপস নাম্বার 4, ওভারঅল কস্ট অফ এর সমার্থক শব্দগুলো হতে পারে এ নাম্বারে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, বি নাম্বার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সি নাম্বার কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। টিপস নাম্বার 5, যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল থাকে তাকে আনলিভার্ড ফার্ম বলে। তাহলে আনলিভার্ড ফার্ম আমরা বুঝবো কিভাবে? যে কোম্পানিতে ক্যাপিটাল স্ট্রাকচারে বা মূলধন কাঠামোতে শুধুমাত্র কি থাকবে? ইকুইটি ক্যাপিটাল থাকবে, সেটাগুলো হলো আনলিভার্ড ফার্ম। টিপস নাম্বার 6, যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে ডেপ্ট এবং ইকুইটি ক্যাপিটাল দুটোই থাকবে সেগুলো হলো লিভার্ড ফার্ম। তাহলে আনলিভার্ড ফার্ম হলে সেখানে শুধু ইকুইটি ক্যাপিটাল থাকবে, কোনো ডেপ্ট থাকবে না। আর লিভার্ড ফার্ম হলে সেটাতে ডেপ্ট এবং ইকুইটি ক্যাপিটাল দুটাই থাকবে। টিপস নাম্বার 7, প্রশ্নে কিছুই না বললে, মানে প্রশ্নে কোন পদ্ধতি উল্লেখ যদি না থাকে, প্রশ্নে কিছুই না বললে ট্রেডিশনাল অ্যাপ্রোচ ব্যবহার করতে হবে। তো এই ছিল আমাদের বেসিক ক্লাসটা। আমরা পেজ 4-এ যাব। পেজ 4-এ আমরা সাজেশনটা সলভ করব। সাজেশনের যে প্রশ্ন, প্রথমে সে প্রশ্নটা একটু নিয়ে আসলাম। প্রশ্নটা একটু খেয়াল করি আগে। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সের 3rd ইয়ারে ফিনান্স ডিপার্টমেন্টে 2017 সালে আসছিল। ফিউজ কোম্পানিজ এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ব্র্যাকেটে ইবিআইটি ইজ টাকা 80,000। এর অর্থ হলো ফিরোজ কোম্পানির প্রত্যাশিত নেট অপারেটিং ইনকাম বা ইভিআইটি 80,000 টাকা। দ্য কোম্পানি হ্যাজ 12% ডেপ্ট অফ টাকা 5 লাখ। কোম্পানির 12% ঋণ আছে 5 লক্ষ টাকা, মানে 12% সুদের 5 লক্ষ টাকা ঋণ আছে। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই অফ দ্য কোম্পানি ইজ 15%। অর্থাৎ কোম্পানির মূলধন ব্যয় হলো 15%। দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 2000 শেয়ার্স। কোম্পানিতে শেয়ার আছে 2000 শেয়ার। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি ইউজিং এনআই অ্যাপ্রোচ। অর্থাৎ এনআই অ্যাপ্রোচ বা এনআই পদ্ধতি ব্যবহার করে কোম্পানির মূল্য নির্ণয় করুন। তো আমরা এনআই অ্যাপ্রোচ পদ্ধতি ব্যবহার করে কোম্পানির মূল্য নির্ধারণ করব। তার আগে প্রশ্নের ভিতর থেকে কিছু ইনফরমেশন আমরা নিয়ে রাখবো। গিভেন দ্যাট দেয়া আছে যে ইভিআইটি 80,000, এই যে ইভিআইটি 80,000। ভ্যালু অফ ডেপ্ট মানে ঋণের পরিমাণ, সেটা সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করা হয় 5 লাখ, এই যে 5 লাখ। ইন্টারেস্ট, যেহেতু ডেপ্টের উপর 12% ইন্টারেস্ট বলছে, তো ডেপ্ট 5 লাখ, তার 12% করলে 60,000 টাকা। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট প্রশ্নে বলা আছে কেই 15%। 15% এর পার্সেন্ট যদি উঠাই দাও, এই 15 কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো 0.15 চলে আসবে এবং পার্সেন্ট উঠে যাবে। এখন আমরা মূলত বের করব ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের মূল্য। তো ভ্যালু অফ দ্য ফার্মের মূল্য বের করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ভ্যালু অফ ইকুইটির সাথে আমরা ভ্যালু অফ ডেপ্টটা যোগ করব।
আমরা যদি সূত্রের যে চার্ট সেখানে যদি খেয়াল করি, দেখো এই যে সি নাম্বারে ছিল কিন্তু ভ্যালু অফ ফার্ম, সূত্রের চার্টের মধ্যে নিয়ে আসলাম তোমাদের। ভ্যালু অফ ফার্ম সমান কি শিখছি? ভি ইকুয়াল এস প্লাস বি। তাহলে আমরা এসটা কিন্তু বের করবো এখান থেকে, ভ্যালু অফ কমন স্টক। এস মানে কিন্তু ভ্যালু অফ কমন স্টক। এস এর যে সূত্র সেটা আমরা এই সূত্রটা ব্যবহার করি, ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কে। এস এর মান বের করে সেটার সাথে বি বা ডেফট যোগ করে দিলে আমরা ভ্যালু অফ ফার্মটা পেয়ে যাব। তাহলে আমরা এখন মূল অঙ্কে চলে যাই। প্রথমে উই নো, আমরা জানি ভ্যালু অফ ইকুইটি বা এস ইকুয়াল ইভিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই কে। আমাদের ইভিআইটি প্রশ্ন থেকে গিভেন দ্যাটে লিখছি ৮০,০০০, সূত্রের মাইনাসটা লিখলাম, এবং আই মানে কিন্তু ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা অলরেডি আমরা বের করে ফেলছি, ৫,০০,০০০ 12% ৬০,০০০, আর কে 0.15 0.15 বসাই দিলাম। ৮০,০০০ থেকে ৬০,০০০ গেলে ২০,০০০, সেই ২০,০০০কে 0.15 দ্বারা ভাগ করলে আমার এস এর মান চলে আসে, অর্থাৎ ভ্যালু অফ ইকুইটি চলে আসে 1,33,333। এখন আমরা মূল যে সূত্র ভ্যালু অফ দ্য ফার্ম যেটা বের করতে বলছে, দেখো একদম লাস্টে ভ্যালু অফ দ্য কোম্পানি বা ভ্যালু অফ দ্য ফার্ম, ভি সমান এস প্লাস বি। এস মানে হলো ভ্যালু অফ ইকুইটি যেটা আমরা বের করছি ১,৩৩,৩৩৩, সূত্রে প্লাস চিহ্ন দিলাম, আর বি মানে কিন্তু ডেফট। আমরা বিটা অলরেডি এখানে ভ্যালু অফ ডেট বি সমান 5 লাখ টাকা, এই 5 লাখ প্লাস করে দিলাম। এস এর সাথে অর্থাৎ ভ্যালু অফ ইকুইটির সাথে আমরা যখন ডেফট প্লাস করে দিব আমরা পেয়ে যাব ভ্যালু অফ ফার্ম বা ভি ৬,৩৩,৩৩৩ টাকা। তো এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটির। তোমরা বেসিক ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা, এবং এভাবে যত ইম্পর্টেন্ট অঙ্ক আছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে শেষ করাবো তোমাদের। আমি সাজেশন 3 এর প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং এ 2017 সালে আসা একটা প্রশ্ন। তৃষা লিমিটেড হ্যাজ টাকা 10 লাখ ডেফট ইন ইটস প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ তৃষা লিমিটেড বর্তমানে তার মূলধন কাঠামোতে 10 লক্ষ টাকা ঋণ আছে। এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইজ টাকা 6 লাখ, তাদের প্রত্যাশিত নেট অপারেটিং ইনকাম হলো 6 লক্ষ টাকা। ইন্টারেস্ট রেট 6%, এবং ঋণের যে সুদ, যে 10 লক্ষ টাকা ঋণ আছে তার সুদের হার হলো 6%। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ 12%, অর্থাৎ মূলধন ব্যয় হলো 12%। এ হলো প্রশ্নের ইনফরমেশনগুলো। নিচে করণীয়তে বলছে কম্পিউট এ নাম্বারে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, কোম্পানির ভ্যালু বের করতে বলছে। বি নাম্বার বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইউজিং এন অ্যাপ্রোচ, মানে সার্বিক মূলধন ব্যয় অর্থাৎ কে ওর মান বের করতে বলছে। তো এই দুইটা মান বের করব আমরা এনআই অ্যাপ্রোচে। এনআই অ্যাপ্রোচ পদ্ধতিতে আমরা অঙ্ক করার আগে এনআই অ্যাপ্রোচের যে ফার্স্টটা মেজর সূত্র আছে বা ফর্মুলা আছে সে ফর্মুলা একটু দেখবো, তারপর আমরা সরাসরি অঙ্কে যাব। খেয়াল করো, এনআই অ্যাপ্রোচে বা নেট ইনকাম অ্যাপ্রোচে এ নাম্বার সূত্রটা হলো ভ্যালু অফ কমন স্টক, অর্থাৎ এস এর মান বের করতে হবে। সংক্ষেপে এস পুরো হলো ভ্যালু অফ কমন স্টক। এই এস কে 4টি ভাবে ভাগ করা যায়, মানে 4 ভাগে বের করা যায় এটাকে। এস ইকুয়াল বা ভ্যালু অফ কমন স্টক সমান আমরা এনওয়াই মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই কে এভাবে বের করতে পারি, অথবা এস এর মান বা এস সমান ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কে, অর এস সমান ইভিটি ডিভাইডেড বাই কে, অর এস সমান এনআই ডিভাইডেড বাই কে। তো এই যে 4টা ফর্মুলা আছে ভ্যালু অফ কমন স্টকের বা এস এর মান বের করার জন্য, কোন অঙ্কে কোন সূত্র মানে ব্যবহার হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রশ্নের সিচুয়েশনের উপরে। প্রশ্নের যে মানগুলো বিদ্যমান থাকে সে মানগুলো বসিয়ে এস এর মান বা ভ্যালু অফ কমন স্টক বের করতে পারবো। তো আমরা যখন কয়েকটা অঙ্ক করব এভাবে আমরা যেভাবে করাচ্ছি, 2-4 ফার্স্ট অঙ্ক প্র্যাকটিস করলে দেখবা যে এস এর সূত্র তোমার কাছে একদম ইজিলি ইউজ করতে পারবা। বি নাম্বার হলো ভ্যালু অফ ডেফট, অর্থাৎ ঋণের ব্যয়। ভ্যালু অফ ডেট মানে ঋণের পরিমাণ বা ঋণের মূল্য বের করা। তো ভ্যালু অফ ডেট বের করার সূত্র হলো বি ইকুয়াল টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি, অর্থাৎ মোট সুদকে কেডি দ্বারা ভাগ করতে হবে। সি নাম্বার হলো ভ্যালু অফ ফার্ম, ফার্মের মূল্য বের করার সূত্র হলো দুইভাবে বের করা যায়, ভি সমান এস প্লাস বি। এখানে এস মানি যেটা আমরা এ নাম্বারে বের করছি সে মানটা, আর বি মানি ডেফট, অথবা ভি সমান ইভিআইটি ডিভাইডেড বাই কেও। এরপরে আমরা
ডি নাম্বার এবং ই নাম্বার সূত্র দুইটা দেখব। ডি নাম্বারটা হলো ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, এটাকে সংক্ষেপে কেউ বলা হয়, ইভিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। কেউর আরেকভাবে বের করা যায়, বা ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটটা আরেকভাবে বের করা যায়, সেটা হলো কেউ ইকুয়াল আই প্লাস এন আই ডিভাইডেড ভি ইন্টু 100, অথবা কেউ সমান এন ওয়াই ডিভাইডেড ভি ইন্টু 100। এই তিনভাবে যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালাইজেশন রেট বের করতে হবে। এখন কোনটা ব্যবহার হবে সেটা ডিপেন্ড করবে অঙ্কের সিচুয়েশনের উপর। প্রশ্নে যে মানগুলো অঙ্কের বিদ্যমান থাকে তখন কেওর সে মানটা ব্যবহার করে আমার ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটটা বের করা হবে। এই নাম্বার হলো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে সমান ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস ইন্টু 100। এই ফার্স্টটা সূত্র তোমার যদি আয়ত্তে থাকে তাহলে এনআই প্রসেস যে এরকম অঙ্কে আসুক পেরে যাবা। এখন এই সূত্রগুলোর যে সংক্ষিপ্ত রূপ এস সমান কে সমান, এগুলো এনআই সমান ইভিটি, এগুলোর পূর্ণ রূপগুলো আমরা একটু দেখব। সংক্ষিপ্ত রূপগুলোর পূর্ণরূপ হেয়ার কেউ ইকুয়াল ওভারঅল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ভি সমান ভ্যালু অফ দ্য ফার্ম, এনআই সমান হলো নেট ইনকাম, ইভিআইটির পূর্ণরূপ হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, আই এর পূর্ণরূপ হলো টোটাল ইনকাম অথবা অ্যানুয়াল ইন্টারেস্ট, বি এর পূর্ণরূপ হলো মার্কেট ভ্যালু অফ বন্ড, এস এর পূর্ণরূপ হলো মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, কে দ্বারা বোঝায় কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কেডি দ্বারা বোঝায় কস্ট অফ ডেফট ক্যাপিটাল এবং এনওয়াই দ্বারা বোঝায় নেট অপারেটিং ইনকাম। এখন আমরা এই যে সূত্রগুলা, এই পাঁচটা সূত্র তুমি যদি একটু আয়ত্ত করে নিতে পারো, এনআই প্রসেস যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। এখন আমাদের যে অঙ্কটা সাজেশন 3 সেটা সলভ করব। প্রথমে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। তো মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি আমরা ফর্মুলাতে যদি খেয়াল করি, দেখো এই যে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি বলছে ভ্যালু অফ ফার্মটা বোঝাচ্ছে, ভি সমান এস প্লাস বি, দেখতে পাচ্ছ সি নাম্বার সূত্রটা। তাহলে আমরা এখন সি নাম্বার সূত্রটাই প্রয়োগ করব। সি নাম্বার সূত্রটা প্রয়োগ করে আমরা সেটা বের করব। রিকোয়ারমেন্ট এ, মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি ভি সমান, উই নো, আমরা জানি ভি ইকুয়াল এস প্লাস বি। তো ভি ইকুয়াল এস প্লাস বি এর মধ্যে এই যে এস এর মান, এই মানটা কিন্তু আমাদের প্রশ্নে দেয়া নাই। এই মানটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, বের করে নিতে হবে। সূত্র ব্যবহার করে কম্পিউট এ নাম্বার মার্কেট ভ্যালু অফ কোম্পানি। মার্কেট ভ্যালু অফ কোম্পানি ভি যেটা, সেটার সূত্র ছিল সি নাম্বারে উই নো ভি ইকুয়াল এস প্লাস ভি। তাহলে তুমি দেখো এই যে ভি ইকুয়াল এস প্লাস বি, এখানে কিন্তু বি মানি ডেফট, এট মানি এস মানি হলো ভ্যালু অফ ইকুইটি। এখানে এস এর মানটা কিন্তু প্রশ্নে দেয়া নাই, বাট বি এর মানটা, ডেফট এর মানটা দেয়া আছে। ডেফট কিন্তু 10 লাখ বলছে। দেখো ত্রিশা লিমিটেড হ্যাজ 10 লাখ ডেফট ইন ইটস প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, মানে তাদের বর্তমান মূলধন কাঠামোতে 10 লক্ষ টাকা ঋণ আছে। তো বি এর জায়গায় আমরা 10 লক্ষ বসাইতে পারবো, বাট এস এর মান তো দেয়া নাই। তো পাশে হেয়ার দিয়ে এস এর মানটা আমরা একটু বের করব। হেয়ার দিয়ে ইভিআইটি ইকুয়াল 6 লাখ, অর্থাৎ এই যে এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম 6 লাখ, ভ্যালু অফ ডেফট বি সমান 10 লাখ, আই সমান ইন্টারেস্ট, যে ভ্যালু অফ ডেফট বা ঋণের উপরে যে 6% ইন্টারেস্ট ছিল, আই এর মান বের হবে সেটা, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট 10 লাখ গুণ 6% 60,000, আর কে সমান হলো 12%, প্রশ্নে দেয়া আছে। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল মানে কে। তো এই পার্সেন্টটা যদি উঠাই দিতে চাই, 12 কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো 0.12 হবে। এখন তুমি ভ্যালু অফ ইকুইটি বা এস এর মানটা বের করব। এস এর মান কিন্তু প্রশ্নে বের করতে বলে নাই। আমার মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি ভি সমান এস প্লাস বি, এই এস লাগতেছে বলে আমরা এটা বের করে নিচ্ছি, অর্থাৎ সূত্রের প্রয়োজনের সূত্র। তাহলে ভ্যালু অফ ইকুইটি এস সমান ইভিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই কে। ইভিআইটি কত আছে, 6 লাখ, বসাই দিলাম 6 লাখ, সূত্রের মাইনাস চিহ্ন বসাইলাম। আই মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আমরা অলরেডি বের করছি 60,000 টাকা, এবং কে যেটা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল সেটা 0.12। এবার 6 লাখ থেকে 60,000 মাইনাস করার পরে 5,40,000, 5,40,000কে আমরা যখন কি করব 0.12 দ্বারা ভাগ করব, 45 লাখ টাকা পেয়ে যাব এস এর মান। ভি মানে প্রশ্নবোধক চিহ্ন, আমরা এটাই বের করব এখান থেকে। দেখেন এস এর মান আমরা যেহেতু পেয়ে গেছি 45 লক্ষ টাকা, এস এর নিচে 45 লাখ এবং প্লাস চিহ্ন দিয়ে বি এর নিচে 10 লাখ বসাইলাম। টোটাল ভি বা মার্কেট ভ্যালু অফ কোম্পানি 55 লক্ষ টাকা। আমরা পরের পেজে যাব, পেজ 2 তে।
বি নাম্বার রিকোয়ারমেন্টটা সেখানে করব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইউজিং এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচ ব্যবহার করে আমরা কি করব, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কেওর মান বের করব। পেজ 2 তে গিয়ে পেজ 2 তে আসলাম, রিকোয়ারমেন্ট বি লিখে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও সমান আমরা জানি কেওর যে সূত্র, কেও ইকুয়াল ইভিআইটি ডিভাইডেড ভি ইন্টু 100। খেয়াল করো কেওর কিন্তু দুইটা সূত্র আছে, কেওর তিনটা সূত্র আছে। দেখো ওভারঅল কস্ট অফ ক্যাপিটালাইজেশন রেট, কেও সমান ইভিআইটি ডিভাইডেড ভি ইন্টু 100 এটা একটা, কেও সমান আই প্লাস এনআই ডিভাইডেড ভি ইন্টু 100, কেও সমান এনওয়াই ডিভাইডেড ভি ইন্টু 100। এখানে প্রথম সূত্রটা ব্যবহার করতেছি কারণ প্রথম সূত্রের মানগুলো আমার এই প্রশ্নে এবং প্রিভিয়াস যে সমাধানগুলো করছে সেখান থেকে পাইছে। তো কেওতে আমরা ইভিআইটি 6 লাখ টাকা, এটা প্রশ্নে আছে। আমি যদি প্রশ্নে তোমাদের দেখাই, দেখো এই যে এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম যেটা, সেটা ইভিআইটি 6 লাখ। ওকে, এই 6 লাখ ভি আমরা অলরেডি বের করছি 55 লক্ষ টাকা। আমি যদি আবার দেখাই, এই যে ভি এর মান কিন্তু 55 লক্ষ আছে। তো এই মানগুলো বিদ্যমান আছে বলেই আমরা কেওর এই সূত্রটা ব্যবহার করতেছি। তো ইভিএট এর জায়গায় 6 লাখ এবং ভি এর জায়গায় 55 লাখ বসাইলাম, ইন্টু দিয়ে 100 বসাইলাম। আবার 6 লক্ষকে 55 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে দেখবা যে 10.91% চলে আসছে কেওর মান বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো এই ছিল আমাদের আজকের সাজেশনটা। আমি বেসিক ক্লাসটা আগে একটু নিয়ে আসলাম, ডিফারেন্ট থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ মূলধন কাঠামোর বিভিন্ন তত্ত্ব। এখানে 4টা অ্যাপ্রোচ আছে, আমরা ইতিমধ্যে এনআই অ্যাপ্রোচের ম্যাথ তোমাদের দিয়ে দিয়েছি। আজকে এনওআই অর্থাৎ নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচের ম্যাথগুলো তোমাদের করাবো। পরবর্তীতে ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং ফাইনালি মডিগ্লানি মিলার বা এমএম অ্যাপ্রোচের ম্যাথগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে দেব। তো এনওআই অ্যাপ্রোচে 4টা সূত্র অবশ্যই জানা থাকতে হবে, অর্থাৎ আজকের যে 4টা সূত্র তোমাদেরকে বোঝাবো, এই 4টা সূত্র খেয়াল রাখতে পারলে এনওআই অ্যাপ্রোচের সকল ম্যাথ তোমরা করতে পারবা। নাম্বারে ভ্যালু অফ কমন স্টক, অর্থাৎ এনওআই অ্যাপ্রোচে উইদাউট ট্যাক্সের মধ্যে ভ্যালু অফ কমন স্টকের যে সূত্র সেটা হলো এস ইকুয়াল ভি মাইনাস বি। এখানে এস মানে হলো মার্কেট ভ্যালু অফ ইকুইটি, ভি মানে হলো ভ্যালু অফ দ্য ফার্ম, আর বি মানে হলো মার্কেট ভ্যালু অফ বন্ড। অর্থাৎ এস এর মান বের করতে হলে বা ভ্যালু অফ কমন স্টক বের করতে হলে ভি থেকে, ভ্যালু অফ ফার্ম থেকে ভি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ বন্ড মাইনাস করে দিলে এস এর মান পাওয়া যাবে। বি নাম্বার সূত্রটা হলো ভ্যালু অফ ডেপ্ট। ভ্যালু অফ ডেপ্ট বা ঋণের ব্যয় বের করতে হলে বা ঋণের মূল্য বের করতে হলে ভি ইকুয়াল টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। তাহলে আবার একটু সূত্রটা খেয়াল করো, বি নাম্বারের ভ্যালু অফ ডেপ্ট বা ঋণের পরিমাণ বা ঋণের মূল্য বের করতে হলে ভি সমান, এখানে ভি বলতে ডেপ্টকে বোঝাচ্ছে, টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। টোটাল ইন্টারেস্ট মোট সুদের হার দ্বারা, কেডি মানে হলো রেট অফ ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্টকে রেট অফ ইন্টারেস্ট দ্বারা ভাগ করলে আমাদের বি এর মান পেয়ে যাব বা ভ্যালু অফ ডেপ্টটা পেয়ে যাব। সি নাম্বার সূত্রটা হলো ভ্যালু অফ ফার্ম, ভি এর মান বের করা। ভি এর মান বের করার জন্য 3টা সূত্র আছে, খেয়াল করো। ভি সমান এস প্লাস বি, অর্থাৎ এ নাম্বারের এস এবং বি নাম্বারের বি আমরা যখন যোগ করে দিব তখন ভি এর মানটা পেয়ে যাব, ভ্যালু অফ ফার্মের মানটা পেয়ে যাব। এই মান যদি আমরা বের করতে না পারি, ভি এর মান বের করার জন্য আরেকটা সূত্র আছে, ইভিআইটি ডিভাইডেড বাই কেও। অর্থাৎ ইভিআইডিকে আমরা যদি কেও অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভি এর মানটা পেয়ে যাবে। ভি এর আরেকটা মান আছে এনওআই ডিভাইডেড কেও। এই 3টা ভি এর মান বের করতে হলে আমাদেরকে প্রশ্নের উপর ডিপেন্ড করতে হবে কোন সূত্রটা ব্যবহার হবে। প্রশ্নে যেটার মান বিদ্যমান থাকে এই 3টার মধ্যে যে কোনোটা ব্যবহার করে তুমি ভি এর মান বা ভ্যালু অফ ফার্মের মান বের করতে পারবা। আমরা ডি নাম্বার সূত্রটার জন্য পেজ 2তে আসলাম। ডি নাম্বারটা হলো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, যাকে সংক্ষেপে কেই বলা হয়। এই কেই বের করার জন্য 1টা ফর্মুলা আছে, কেই সমান ইভিটি ডিভাইডেড বাই এস ইন্টু 100। ইভিটি বলতে আমরা প্রশ্নে যে ইভিআইটি আছে বা ইভিআইটি দেওয়া থাকবে সেখান থেকে আই বা ইন্টারেস্ট মাইনাস করে দিলে ইভিটি পাওয়া যায়। ইভিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে আমরা কেই প্রথম কি ইভিটিকে এস দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে। এই সূত্রের মাধ্যমে যদি আমরা কেইর মান বের করতে না পারি, কেইর দ্বিতীয় সূত্র হবে কেই সমান কেও প্লাস
ফার্স্ট ব্র্যাকেট কেও মাইনাস কেডি ডিভাইডেড বাই ভি ডিভাইডেড ভি বাই ভি। এরপরে এর আরেকটি সূত্র হলো এনওয়াই মাইনাস আই ডিভাইডেড এস, অথবা কে সমান ইভিআইটি মাইনাস আই ডিভাইডেড এস, অথবা কে সমান ইভিটি ডিভাইডেড এস। এই যে আমরা কে এর ফার্স্টটা সূত্র, এটার কোন সূত্রটা ব্যবহার হবে সেটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড হবে। তো আমরা যখন এক্সারসাইজগুলো করব, আমরা যখন প্র্যাকটিস করব অঙ্কে, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে দেখবা যে কে এর এই যে ভিন্ন ভিন্ন সূত্র ব্যবহার করে মান বের করা, এটা আমরা প্রয়োগ করলে এক্সারসাইজের ভিতরে আয়ত্ত চলে আসবে। এখন আমরা পেজ 3-তে যাব। পেজ 3-তে আমরা কিছু টিপস, গুরুত্বপূর্ণ কিছু টিপস জেনে নেব। টিপস নাম্বার 1, ইভিআইটি এর সমার্থক শব্দগুলো হতে পারে নাম্বার নেট অপারেটিং ইনকাম থাকতে পারে, ইভিআইটি আরেক নাম। গ্রস প্রফিট থাকতে পারে, সি নাম্বার আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থাকতে পারে। টিপস নাম্বার 2, কস্ট অফ ইকুইটি, যেটাকে আমরা সংক্ষেপে কেই বলি, কেই এর সমার্থক কিছু শব্দ আছে, সেগুলো একটু জেনে রাখা ভালো। এ নাম্বার ডিসকাউন্ট রেট, বি নাম্বার ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, সি নাম্বার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। টিপস নাম্বার 3, কস্ট অফ ডেপ্ট, যেটার সংক্ষিপ্ত রূপ হলো ক্যাডি। এই ক্যাডি এর সমার্থক কিছু শব্দ আছে। এ নাম্বার হলো ইন্টারেস্ট রেট, 2 নাম্বার কস্ট অফ বন্ড, সি নাম্বার হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। টিপস নাম্বার 4, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সমার্থক শব্দগুলো হলো এ নাম্বারে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, বি নাম্বার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সি নাম্বার হলো কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। টিপস নাম্বার 5, যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল থাকে তাকে আনলিভার্ড ফার্ম বলে। শুধুমাত্র কি থাকলে? ইকুইটি ক্যাপিটাল থাকলে সেটা কি ফার্ম? আনলিভার্ড ফার্ম। টিপস নাম্বার 6, যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে ডেফট এবং ইকুইটি ক্যাপিটাল দুটোই থাকে তাকে লিভার্ড ফার্ম বলে। তাইলে আমরা লিভার্ড ফার্ম বলতে কি বুঝি? যেটার ক্যাপিটাল স্ট্রাকচারে ডেফট বা ঋণও থাকবে এবং ইকুইটি ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব থাকবে। আর যদি শুধু মালিকানা সত্ত্ব বা ইকুইটি ক্যাপিটাল থাকে সেটা হবে আনলিভার্ড ফার্ম। টিপস নাম্বার 7 হলো প্রশ্নে কিছুই না বললে ট্রেডিশনাল অ্যাপ্রোচ ব্যবহার করতে হবে। এই টিপসগুলো একটু ভালো করে পড়ে নিবা। এখন আমরা সাজেশন 1-এ যাব, পেজ 4-এ। সাজেশন 1-এর প্রশ্নটা নিয়ে আসলাম তোমাদের জন্য। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ারের ফিনান্স ডিপার্টমেন্টে 2018 সালে আসা একটা প্রশ্ন। এনজেড কোম্পানি, খেয়াল করো প্রশ্নটার দিকে একটু। এনজেড কোম্পানি এক্সপেক্টেড অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম ইভিআইটি ইস টাকা 5 লাখ। অর্থাৎ এনজেড কোম্পানির প্রত্যাশিত বার্ষিক নেট অপারেটিং আয় বা ইভিআইটির টাকা হলো 5 লক্ষ টাকা। দ্য কোম্পানি হ্যাজ 10% ডেফট অফ টাকা 20 লাখ। কোম্পানির 10% ঋণ আছে 20 লক্ষ টাকা। দ্য কস্ট অফ ইকুইটি অফ দ্য কোম্পানি ইজ 12.50%. দ্য কস্ট অফ ইকুইটি অফ দ্য কোম্পানি ইজ 12.50%, অর্থাৎ কোম্পানির ইকুইটির খরচ হলো 12.50%। দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 24,000। কোম্পানির শেয়ার সংখ্যা 24,000। রিকোয়ার্ড বা করণীয়, 1 নাম্বার হলো ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম ভি। ফার্মের মোট মূল্য বের করো বা ভি এর মান বের করো। ফাইন্ড আউট দ্য কেও অফ দ্য ফার্ম। ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করো। কেও মানে হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, সামগ্রিক মূলধন ব্যয়। 3 নাম্বার হলো ডিটারমাইন দ্য মার্কেট ভ্যালু পার শেয়ার। শেয়ার প্রতি বাজার মূল্য নির্ধারণ করো। তো প্রথমে আমরা যেটা বের করব ভি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের যে মূল্য সেটা বের করব। নিচে আমরা প্রথমে প্রশ্ন থেকে গিভেন দ্যাট দেওয়া আছে, যে প্রশ্নের যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু আগে বসাবো। ইভিআইটি ইকুয়াল 5 লাখ টাকা, এগুলো সব প্রশ্ন থেকে আমরা আগে বসাবো প্রশ্নের মানগুলো খুঁজে খুঁজে। ভ্যালু অফ ডেফট, যেটাকে সংক্ষেপে বি বলা হয়, প্রশ্নে বলা আছে দ্য কোম্পানি হ্যাজ 10% ডেফট অফ টাকা 20 লাখ, 10% ঋণ 20 লাখ টাকা। তো ভ্যালু অফ ডেফট বা বি মানে ঋণ 20 লাখ টাকা। কস্ট অফ ডেফট বা কেডি অর্থাৎ ঋণের ব্যয়, সহজ কথায় রেট অফ ইন্টারেস্ট। প্রশ্নেই বলা আছে 10%, সেজন্য আমরা 10% দিলাম। 10%-এর পার্সেন্ট উঠাইতে হলে 100 দিয়ে ভাগ দিতে হয় এবং 10কে 100 দিয়ে যদি ভাগ করো 0.10 চলে আসবে। কস্ট অফ ইকুইটি,
বা কেই কস্ট অফ ইকুইটি প্রশ্নে বলা আছে দ্য কস্ট অফ ইকুইটি অফ দ্য কোম্পানি ইজ 12.50%। তো কস্ট অফ ইকুইটি 12.50%-এর আমরা যদি পার্সেন্ট উঠাইতে চাই 12.50-কে 100 দ্বারা ভাগ করলে 0.125 চলে আসবে। দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 24,000। নাম্বার অফ শেয়ার বা এন এর মান হলো 24,000। প্রশ্ন থেকে গিভেন ডেটগুলো লিখে নিলে আমাদের অঙ্ক করতে একদম সুবিধা হবে। এখন আমরা রিকমেন্ড 1 যেটা ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ ভি, টোটাল ভ্যালু অফ ফার্ম ভি এর সূত্র হলো এস প্লাস বি। তো এস প্লাস বি, আমরা এই যে এস প্লাস বি এর মধ্যে খেয়াল করো বি এর মানটা কিন্তু দেয়া আছে, বি সমান 20 লাখ দেয়া আছে। ওকে, তো বি এর জায়গায় 20 লাখ বসাবো, বাস এস এর মানটা কিন্তু দেয়া নেই। এস এর মানটা প্রশ্নে যেহেতু দেয়া নেই, আমরা সেই এস এর মানটা পাশে হেয়ার দিয়ে বের করে নিব। এস সমান ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কে। তাহলে ইভিআইটি প্রশ্নে দেয়া আছে 5 লাখ লিখলাম, তাছাড়া আমরা গিভেন দ্যাট এগুলো লিখে রাখছিলাম, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম। ইন্টারেস্ট কিন্তু সরাসরি দেয়া নেই, সেজন্য ইন্টারেস্ট আমরা বের করব ভ্যালু অফ ডেপ্টের উপরে কস্ট অফ ডেপ্ট প্রয়োগ করে। ভ্যালু অফ ডেপ্ট আছে 20 লাখ, অর্থাৎ ঋণ আছে 20 লাখ, আর ঋণের ব্যয় হলো 10%। তার মানে 20 লাখের 10% হবে ইন্টারেস্ট, সেজন্য আমরা 20 লাখ গুণ 10% করে 2 লাখ বের করে নিলাম। এখন 5 লাখ থেকে ওই 2 লাখ মাইনাস করে যে টাকা আসবে, তো 3 লাখ টাকা আসবে। সে 3 লাখকে 0.125 কে এর মান কিন্তু এখানে গিভেন দ্যাটে আমরা আগে থেকে বসায় রাখছিলাম, কস্ট অফ ইকুইটি কে সমান 0.125, এটা দিয়ে ভাগ করলে 3 লাখকে আমাদের এস এর মান চলে আসবে 24 লাখ টাকা। তাহলে আমরা এস এর মানটাও পেয়ে গেলাম। এখন আমরা টোটাল ভ্যালু অফ ফার্ম বা ভি এর যে সূত্র এস প্লাস বি, সেখানে এস এর জায়গায় 24 লাখ প্লাস চিহ্ন দিলাম, ভি এর জায়গায় 20 লাখ। আমরা যদি প্লাস করি 24 লাখ প্লাস 20 লাখ, তাহলে হবে 44 লাখ। এটা হবে টোটাল ভ্যালু অফ ফার্ম। তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্টের মানটা বের করলাম। এখন রিকোয়ারমেন্ট 2, ফাইন্ড আউট দ্য কেও অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, সামগ্রিক মূলধন ব্যয় কত সেটা বের করবো। আমরা পেজ 5-এ গেলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615341232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা। দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও,
সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাবা এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। পেজ 5 এ এসে রিকমেন্ড টু ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেওর যে সূত্র আছে ইভিআইটি ডিভাইডেড ভি। তো ইভিআইটিকে ভি দ্বারা ভাগ করব। ইভিআইটি আমরা অলরেডি প্রশ্ন থেকে বসাইছি গিভেন দ্যাট এ 5 লাখ, আর ভি যেটা সেটার মান রিকমেন্ড 1-এ পাইছিলাম, টোটাল ভ্যালু অফ ফান্ড 44 লাখ। আমরা সে মানটাই বসাবো। ইভিআইটির জায়গায় 5 লাখ বসাইলাম, ভি এর জায়গায় 44 লাখ, সূত্রের ইন্টু দিলাম এবং 100 দিলাম। 5 লাখকে 44 দ্বারা ভাগ করে 44 লাখ দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে তোমার কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেওর মান চলে আসবে 11.36%। এরপরের প্রশ্ন আছে, আমরা যদি প্রশ্ন দেখি, ডিটারমাইন দ্য মার্কেট ভ্যালু পার শেয়ার, প্রতি শেয়ারের বাজার মূল্য কত সেটা বের করতে বলছে। তো আমরা রিকমেন্ড 3 লিখলাম, মার্কেট প্রাইস পার শেয়ার এমপিএস সমান ভ্যালু অফ শেয়ার এস যেটা ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, অর্থাৎ ভ্যালু অফ শেয়ারকে বা এস এর মানকে শেয়ারের সংখ্যা দ্বারা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে মার্কেট প্রাইস পার শেয়ার পেয়ে যাব। ভ্যালু অফ শেয়ার এস সমান 24 লাখ, আর নাম্বার অফ শেয়ার প্রশ্নে দেওয়া আছে 24,000। আমরা যদি প্রিভিয়াস পেজে দেখি, দেখো এখানে এস এর মান কিন্তু হেয়ার দিয়ে বের করছিলাম 24 লাখ, আর শেয়ারের সংখ্যা প্রশ্নে বলা আছে দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 24,000। তাহলে 24 লাখে 24,000 শেয়ার দিয়ে ভাগ করলে প্রতি শেয়ারের দাম চলে আসবে 100 টাকা। 24 লাখ ভাগ 24,000 টাকা 100। সুতরাং মার্কেট প্রাইস পার শেয়ার হবে বা এমপিএস এর মান হবে 100 টাকা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবা। তো স্ক্রিনে আমি নেট অপারেটিং ইনকাম বা এনওয়াই অ্যাপ্রোচের 4টা সূত্র নিয়ে আসলাম, এ বি সি। পরের পেজে আমরা আরেকটা সূত্র দেখব ডি নাম্বার দিয়ে। প্রথমে এ নাম্বার যে সূত্র সেটা হলো ভ্যালু অফ কমন স্টক, আমরা বা এস এর মান কীভাবে পাবো। ভ্যালু অফ কমন স্টক এস সমান ভি মাইনাস ভি, অর্থাৎ ভি থেকে মানে ভ্যালু অফ ফার্ম থেকে আমরা যদি ভি মাইনাস করে দিই, অর্থাৎ ভ্যালু অফ ডেপ্ট মাইনাস করে দিই, তাহলে কিন্তু ভ্যালু অফ কমন স্টক পাওয়া যাবে। ভি নাম্বার ভ্যালু অফ ডেপ্ট কীভাবে পাবো বা ঋণের পরিমাণ কীভাবে বের করব, সেটা হলো ভ্যালু অফ ডেপ্টকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান টোটাল ইন্টারেস্ট মাইনাস কেডি, অর্থাৎ মোট সুদকে সুদের ঋণের ব্যয় দ্বারা যদি, কেডি মানে কস্ট অফ ডেপ্ট বা ঋণের ব্যয় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু ভ্যালু অফ ডেপ্টটা পেয়ে যাব। সি নাম্বার সূত্র হলো ভ্যালু অফ ফার্ম, যেটাকে সংক্ষেপে ভি বলা হয়। ভি সমান এস প্লাস বি, অর্থাৎ এ নাম্বারে যে আমরা এস বের করলাম ভ্যালু অফ কমন স্টক, সে ভ্যালু অফ কমন স্টকের সাথে আমরা যখন ভ্যালু অফ ডেপ্ট বা বি যোগ করে দিব তাহলে ভ্যালু অফ ফার্ম পেয়ে যাব। এই ভ্যালু অফ ফার্মকে আরও 2টা সূত্রের মাধ্যমে দেখানো হয়। ভি সমান ইভিআইটি ডিভাইডেড বাই কেও, যখন ভি সমান এস প্লাস বি এই সূত্র দিয়ে বের হবে না ভ্যালু অফ ফার্ম, তখন এই 2টা সূত্র দেখতে হবে, ভি সমান ইভিআইটি ডিভাইডেড কেও আর ভি সমান এনওয়াই ডিভাইডেড বাই কেও। এখন কথা হলো এই যে ভি এর মানের জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। প্রশ্নে যদি এটার মান বিদ্যমান থাকে ভি সমান এস প্লাস বি, তাহলে সেটা করব, আর যদি পরবর্তী 2টা থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা বেছে নেব। পরবর্তী সূত্রটা আমরা একটু দেখি, 2 নাম্বার সূত্রটা, পেজ 2তে আসলাম। ডি নাম্বার সূত্রটা হলো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অর্থাৎ ইকুইটি ক্যাপিটালাইজেশনের হার, সেটা আমরা বের করার জন্য কে সমান ইভিআইটি ডিভাইডেড বাই এস ইন্টু 100 প্রথম সূত্র, যেখানে ইভিটি কে সমান ইভিটি ডিভাইডেড বাই এস ইন্টু 100। তো ইভিটি বের করতে হয় আসলে কীভাবে, ইভিআইটি থেকে আই অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থেকে যখন ইন্টারেস্ট মাইনাস করে দেবে ইভিটি পাবো। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটের এই সূত্রে যদি আমরা কে এর মান না পাই, পরবর্তী কে এর মানগুলো খুঁজতে হবে। কে সমান কে ও প্লাস
ফার্স্ট ব্র্যাকেট KO মাইনাস KD ডিভাইডেড V বাই V, অথবা KE সমান NY মাইনাস I ডিভাইডেড বাই S, অথবা KE সমান EVIT মাইনাস I ডিভাইডেড বাই S, অথবা KE সমান EVT ডিভাইডেড বাই S। এই যে পাঁচটা সূত্র আছে, এই পাঁচটা সূত্রের কোনটা ব্যবহার হবে সেটা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে। প্রশ্নে যে সূত্রের মানগুলো বিদ্যমান থাকবে সেই সূত্রটা ব্যবহার করে আমরা K এর মান বা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটের মান বের করব। এখন আমরা সরাসরি সাজেশন 1-এ চলে যাব। সাজেশন 2-তে চলে আসলাম। সাজেশন 1 ইতিমধ্যে আগে করাই দিয়েছি, সেখানে বেসিক কিছু আলোচনা ছিল। আমি রিকোয়েস্ট করব তোমরা সাজেশন 1টা অবশ্যই ভালো করে দেখে নিবা। সাজেশন 2টা খেয়াল করো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে আসা একটা প্রশ্ন। এ কোম্পানি এক্সপেক্টেড ইয়ারলি নেট ইনকাম ইস টাকা 1,50,000। একটি কোম্পানি প্রত্যাশিত বাৎসরিক নেট অপারেটিং আয় 1,50,000 টাকা। তাতে একটা কোম্পানির প্রত্যাশিত বাৎসরিক নেট অপারেটিং আয় হলো কত? 1,50,000 টাকা। কস্ট অফ ডেফট ইজ 10%। আউটস্ট্যান্ডিং ডেফট টাকা 5 লাখ, অর্থাৎ বর্তমানে তাদের 5 লক্ষ টাকা ঋণ আছে 10% সুদে। দ্য ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট KO ইজ 12%। সামগ্রিক মূলধন হার 12%। রিকোয়ার্ড বা প্রয়োজনীয় কি গণনা করতে হবে? এ নাম্বার বলছে হোয়াট উড বি দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ফার্মের মোট মূল্য কত হবে? বি নাম্বার হোয়াট উড বি দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কি হবে সেটা দেখাও। তো প্রথমে এখানে আমরা এ নাম্বারে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম সেটা বের করব। আমি সাজেশনের সমাধানটা নিচে নিয়ে আসলাম। প্রথমে যে জিনিসটা দেখাইতে হবে, প্রশ্ন থেকে গিভেন দ্যাট মানে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নিব। এগুলো লিখে নিলে আমাদের অঙ্কে সূত্রে মান বসানোর জন্য সুবিধা হয়। গিভেন দ্যাট দেওয়া আছে যে নেট অপারেটিং ইনকাম বা ইভিআইটি। দেখো এই যে নেট অপারেটিং ইনকাম ইভিআইটি, এটাকে ইভিআইটি বলে, 1,50,000 টাকা। কস্ট অফ ডেফট বা ঋণের ব্যয় KD সমান 10%। প্রশ্নেই বলা আছে তারা কস্ট অফ ডেফট হলো 10%, অর্থাৎ 10% সুদে 5 লক্ষ টাকা ঋণ আছে। 10%-এর পার্সেন্ট যদি ওইটাই দিতে চাই, 10কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে চলে আসবে 0.10। ভ্যালু অফ ডেফট বা ভি ঋণের পরিমাণ 5 লক্ষ টাকা বলাই আছে, 5 লক্ষ টাকা লিখলাম। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট বা KO সমান 12% বসাইলাম। 12%-এর পার্সেন্ট উঠাইতে হলে 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12 চলে আসবে। তো প্রশ্নের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা গিভেন দ্যাট দিয়ে লিখলাম। এরপরে এখন এ নাম্বারে যেটা বের করতে বলছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, এ নাম্বার দিয়ে লিখলাম আমরা। আমরা জানি টোটাল ভ্যালু অফ দ্য ফার্মের যে সূত্র V ইকুয়াল EVIT ডিভাইডেড বাই KO। আমরা যদি তোমাদেরকে সূত্রের মধ্যে নিয়ে যাই, দেখো এখানে V এর মান বের করার জন্য, ভ্যালু অফ দ্য ফার্মের মান বের করার জন্য অনেকগুলো সূত্র আছে, 3টা সূত্র আছে। V সমান S প্লাস V, V সমান EVIT ডিভাইডেড KO, B সমান NOI ডিভাইডেড KO। তাহলে এই 3টা সূত্রের মধ্যে আমরা ব্যবহার করছি EVIT ডিভাইডেড বাই KO, অর্থাৎ মাঝখানের সূত্রটা। আমি আবার যদি তোমাদের দেখাই, এই 3টা সূত্রের মধ্যে ভ্যালু অফ দ্য ফার্মের V এর যে 3টা সূত্র আছে EVIT ডিভাইডেড বাই KO, অর্থাৎ মাঝখানেরটা 2 নাম্বারটা। এটা বসানোর কারণ হলো আমরা এই মানটা বসাইলে আমাদের এই মানের যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু গিভেন দ্যাটে আমাদের বসায় রাখছে আগে থেকে, অর্থাৎ প্রশ্নে ইনফরমেশনগুলো আছে। যেমন EVIT 1,50,000 বসাই দিলাম 1,50,000। KOর মান ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%, 0.12 বসাই দিলাম। এখন 1,50,000কে 0.12 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম আসবে 12,50,000 টাকা। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম 12,50,000 টাকা। রিকোয়ারমেন্ট 2 বা বি নাম্বারে বলছে হোয়াট উড বি দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, অর্থাৎ ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কত হবে। তো আমরা জানি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটের যে সূত্র আছে, আমরা যদি সেখানে তোমাদের নিয়ে যাই, দেখো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটের ফার্স্টটা ফর্মুলা আছে। প্রথমে KE সমান, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটকে সংক্ষেপে KE বলা হয়, KE সমান EVT ডিভাইডেড S ইন্টু 100। EVT মানে হলো EVIT থেকে I মাইনাস করা। এই মান যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে KE এর এই সূত্র ব্যবহার করতে হবে, KO
প্লাস ফার্স্ট ব্র্যাকেট KO মাইনাস KD ডিভাইডেড V/V, KE সমান NY মাইনাস I ডিভাইডেড S, KO সমান EVAT মাইনাস I ডিভাইডেড S, KE সমান EVAT ডিভাইডেড S। এখন আমাদের এই অঙ্কে কোন সূত্রটা আমরা ব্যবহার করব? দেখো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি BVS ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা BVA অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615311232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা। দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। বি নাম্বারে উই নো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট KE সমান EVAT মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই S, অর্থাৎ 4 নাম্বার সূত্রটা আমরা ব্যবহার করছি। দেখো এই যে 4 নাম্বার যে সূত্র KE সমান EVAT মাইনাস ইন্টারেস্ট মানে হলো আইকে পূর্ণ ইন্টারেস্ট বলা হয়, আমরা ব্যবহার করছি অঙ্কে EVAT মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই S। এই সূত্রটা ব্যবহার করার কারণ হলো এই সূত্রের সবগুলো উপাদান কিন্তু এই প্রশ্নে আছে। EVAT আছে 1.5 লাখ বসাই দিলাম, মাইনাস ইন্টারেস্ট আছে 50,000, তবে এই ইন্টারেস্টটা তোমার ডেফটের উপরে 5 লাখ টাকার উপর 10% প্রয়োগ করতে হবে, তো সেটাও আছে। আমরা 5 লাখের 10% 50,000 বসাই দিলাম। S ইতিমধ্যে বের করে রাখছিলাম, S এর মান না, S এর মান আমরা প্রশ্নে যেহেতু নিয়ে নেই, S এর মানটা আমরা বের করে নিব। যেহেতু এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো, সেজন্য অর্থাৎ KE 4 নাম্বার সূত্রটা ব্যবহার করলাম। KE সমান EVAT মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই S লিখার পরে EVAT এর মান প্রশ্ন থেকে বসাই দিলাম। ইন্টারেস্ট নাই, সেজন্য ইন্টারেস্ট আমরা বের করে নিচ্ছি, হেয়ার দিয়ে নিচে দেখো ইন্টারেস্ট সমান 5 লাখ ইন্টু 10%। 5 লাখ হলো ডেফট, এই ডেফট 5 লাখের 10% 50,000, তাহলে এখানে 50,000 বসবে। S মার্কেট ভ্যালু অফ শেয়ার, S সমান V মাইনাস V। এখন V তো আমরা ইতিমধ্যে রিকোয়ারমেন্ট এতে বা 1-এ বের করছি 12,50,000, আর B মানে ডেফট সেটা প্রশ্নেই দেওয়া আছে 5 লাখ। 12,50,000 থেকে আমরা যখন
5 লাখ মাইনাস করে দিব, অর্থাৎ ভি থেকে ভি মাইনাস করে দিব, তাহলে 7,50,000 এস পেয়ে যাব। এস এর মানটা মার্কেট ভ্যালু অফ শেয়ার বা এস এর মানটা এভাবে বের করে নেব। তো নিচে এস এর জায়গায় 7,50,000 বসে দেব। 1,50,000 থেকে 50,000 মাইনাস করার পরে 1 লাখ থাকবে। সে 1 লাখকে 7,50,000 দিয়ে ভাগ করলে 0.1333 এই মানটা আসবে। এখন যেহেতু রেট বের করতে বলছে, সেজন্য কিন্তু এটাকে 100 দ্বারা গুণ দিতে হবে। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট 100 দ্বারা গুণ দিলে এই মানটাকে 13.33% চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ফলো দিয়ে রাখবা, কারণ ধারাবাহিক এই ধরনের ক্লাসগুলো দেওয়া হবে। যদি তোমরা ফলো বা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অটোমেটিক তোমাদের কাছে ক্লাসগুলো চলে যাবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।